কি অদ্ভুত তাই না? এত ভালোবেসে তোমাকে আমি পাবো না, অথচ কেউ একজন সাধনা ছাড়াই তোমাকে পেয়ে যাবে। পাখি পুষলাম উড়ে গেল, কাঠবিড়ালি পুষলাম পালিয়ে গেল। এরপর আমি গাছ লাগালাম, পাখি আর কাঠবিড়ালি দুটোই ফিরে এলো। সুখী থাকার দুটি পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। প্রথমবার ছেড়ে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার ভালোবাসা কিংবা মায়ার টানে ফিরে আসে না, বরং আরও বেশি করে ভেঙে গুঁড়িয়ে দিতে আসে। মৃত্যু অনিবার্য জেনেও মানুষ যেমন পাপ করে, ঠিক তেমনি প্রেমে বিচ্ছেদ জেনেও মানুষ প্রেমে পড়ে। নিজের প্রতি ভরসা, বিশ্বাস করো। পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই ঠিক খুঁজে পাবে। রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর কিচ্ছু নেই। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারোর জীবনে আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ, যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীর সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্তের মাংসেরও মানুষ মুখ ফিরিয়ে নেয়। পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে দামি জিনিস কি জানেন? তা হলো সময়। যে মানুষটা আপনার না, তার পেছনে কখনো দৌড়াবেন না। এদের পেছনে দৌড়ালে দেখবেন সময়, অর্থ, সম্মান সবই শেষ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকে পুড়তে হয়। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। কেউ ইচ্ছা করে খারাপ হয়ে যায়, আর কাউকে পরিস্থিতি খারাপ করে দেয়। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দিই। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে: পরিচয় সবার সঙ্গে রাখবা, কিন্তু সম্পর্ক না। সংসারের অভাব না বোঝা মানুষটাও একদিন সংসারের বোঝা পরিণত হয়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। কেউ নিজ থেকে বদলাতে চায় না। কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে, কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন টিকে থাকে তাড়াহুড়ো করে তা পাওয়া যায় না। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনী যখন সংসার ভেঙে যায়, তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা, সুন্দর চেহারার দরকার নেই। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। নিজের দিক থেকে সৎ থাকুন। ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তিই দেয়। হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার ওপর রাগ করবেন না, কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রের সব দায়িত্ব সামলাতে হয়। বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার দ্বিগুণের বেশি ভালো ফিরিয়ে দেয়। মানুষ দূর থেকে সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে গেলে আগ্রহ কমে যায়। দূরে থাকলে তখন তাকে শ্রেষ্ঠ বলে মনে হয়, তাই দূর থেকে দেখাই ভালো। কোনো কাজই কঠিন না যদি আপনি সহজভাবে করতে পারেন। সমস্যাকে কখনো তোমার ওপর চেপে বসতে দেবে না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। কেউ একজন একবার প্রশ্ন করেছিল, সমাজকে এগিয়ে নিয়ে যেতে কি করা উচিত? এক বিদ্বান জবাব দিয়েছিলেন, পায়ের পরিবর্তে মানুষের হাত ধরে টেনো। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। ভুলে যাওয়াই ভালো,
পৃথিবীতে সবচেয়ে সুখী কারা জানো? যারা দ্রুত সব ভুলে যেতে পারে। যারা কিছুই ভুলতে পারে না তারা দারুণ অসুখী। বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায়, ছোট ছোট সমস্যার সমাধান করাই কঠিন। প্রত্যেক মানুষের কাছে দুটি মূল্যবান সম্পদ আছে, একটা হলো চোখের জল আর একটা হাসি। দিন শেষে মানসিক শান্তিটাই দরকার, টাকা তো আসবে যাবে। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে ভগবানের আশীর্বাদ। তিনি আশীর্বাদ করেন বলেই আপনি কাজটা ভালো পারেন। মাঝে মধ্যে কিছু মানুষের কথাই এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি আমি যে মানুষ এটাই হয়তো তারা ভুলে গেছে। কথার আঘাত সারা জীবন মনে থেকে যায়। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটিকে ভাঙার জন্য একজনের মিথ্যে অজুহাতটাই যথেষ্ট। নিজের ভালোবাসার মানুষকে অন্যের পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকেই হার মানায়। পৃথিবীর প্রতিটি মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। মুখে যতই বলুক না কেন, বাস্তব তো হলো এই যে চিরদিন কেউ পাশে থাকে না। যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে? আর যে ভালোবাসি বোঝে না সে ভালো কিভাবে রাখবে? হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। বিশ্বাস ছিল, পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল। একটা ভাই কখনো তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সে একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবেই দেখা যায়। সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তায় না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, আর যখন খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। হয়তো পরে দুটি কাজের জন্যই আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। যেরকম গাছ নিজের ফল খায় না, নদী নিজের জল পান করে না, সেই রকম সরকারি স্কুলের শিক্ষকরা নিজের বাচ্চাকে সরকারি স্কুলে ভর্তি করে না। উপরতলার মানুষগুলো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুধু সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য। একটা ভুল করে দেখুন, ঠিক তখনই মানুষ ভুলে যাবে আপনি তার জন্য কি কি করেছেন। মানুষ স্বার্থে আঘাত করলে সম্পর্ক বদলে যায়। কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভেতর আকাশ সমান অভিমান পুষে রাখে। সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য একমাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট। লোকের মুখে প্রশংসা শুনেই কার প্রতি আকৃষ্ট হবেন না, নিজে পরীক্ষা করে নিন। ঘুমিয়ে পড়লে কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।